আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় মা বোনেরা, আজ আমি আপনাদের জন্য এমন একটা আমল নিয়ে এসেছি যে আমল আমাদের সকলেরই মুখস্থ আছে। আমরা সকলেই জানি, মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষও যে আমলের ব্যাপারে জানে, যে আমল তাদেরও মুখস্থ আছে, কিন্তু আমরা জানি না এই আমলের কি ফজিলাত, এই আমলের ওজন কত, এটা আমরা জানি না, আমরা উপলব্ধি করতে পারি না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আমাকে একটা ফজিলতপূর্ণ আমল শিক্ষা দিন, আমাকে একটা পাওয়ারফুল একটা আমল শিক্ষা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমি তো আপনার কাছে চেয়েছিলাম আপনি আমাকে কোনো স্পেশাল কোনো আমল শিক্ষা দিবেন, কিন্তু এই আমল তো সকলেই জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে মুসা, এটা এমন একটা আমল, এত ফজিলতপূর্ণ আমল, এত পাওয়ারফুল আমল, যদি আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, সপ্ত আসমান সপ্ত জমিন, এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমাকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে ওই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন।